Hello students, today our topic is a poem. It was long ago, written by Eleanor Ferzion. This is a poem of class 8. এই পোয়েমে কবি বলেছেন কিসের কথা না, তার চাইল্ডহুড মেমোরিজ, তার শৈশব কালের বা তার ছোটোবেলাকার স্মৃতি আমাদেরকে বলেছেন বা এই কবিতায় তুলে ধরেছেন। তার ছোটোবেলা কীরকম ছিল বা ছোটোবেলায় একজন অজানা বৃদ্ধ মহিলার সাথে তার একটা ক্ষণস্থায়ী বন্ধন তৈরি হয়েছিল, মোমেন্টারি বন্ড বা যেটাকে টেম্পোরারি কানেকশন বলা হয়। ক্ষণস্থায়ী বন্ধন তৈরি হয়েছিল এক অজানা বৃদ্ধ মহিলার সাথে। তো সেই সব ছোটোবেলাকার স্মৃতি তিনি এই পোয়েমে বা এই কবিতায় তুলে ধরেছেন, এবং এটাও দেখা যাচ্ছে যে তিনি এই পোয়েমে মিস করছেন তার সেই সমস্ত ছোটোবেলাগুলোকে বা সেই তার ছোটোবেলাকার সেই স্মৃতিগুলোকে। সো লেটস স্টার্ট দ্য পোয়েম. I will tell you, shall I, something I remember. I মানে এখানে কে, পোয়েট নিজে, আর ইউ মানে তোমরা, মানে যারা রিডার্স বা যারা পোয়েমটা পড়ছে তাদেরকে বলা হয়েছে। তাহলে এখানে আই মানে কে, পোয়েট। বলছেন কি পোয়েট, আই উইল টেল ইউ, আমি তোমাদেরকে বলতে চাই। শ্যাল আই, আমি কি বলতে পারি। সামথিং আই রিমেম্বার, যা কিছু আমার মনে আছে আমার ছোটোবেলার ব্যাপারে, মানে সেই সমস্ত স্মৃতিগুলো আমি তোমাদেরকে বলতে চাই। সামথিং দ্যাট স্টিল মিনস আ গ্রেট ডিল টু মি, এই যে ছোটোবেলাকার স্মৃতিগুলো, এগুলো আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। ইট ওয়াজ লং এগো, এটা বহু সময় আগের কথা। আ ডাস্টি রোড ইন সামার, আই রিমেম্বার আ মাউন্টেন অ্যান্ড অ্যান ওল্ড হাউস অ্যান্ড আ ট্রি দ্যাট স্টুড বিহাইন্ড দ্য হাউস। আমার মনে পড়ে সেই গ্রীষ্মকালে ধুলো ভরা রাস্তার কথা, সেই পাহাড়ের কথা, সেই পুরানো বাড়ির কথা, এবং একটি গাছের কথা যেটা সেই বাড়ির পিছনেই ছিল। An old woman I remember in a red shawl with a grey cat on her knee, humming under a tree. আমার আরও মনে পড়ে এক বৃদ্ধ মহিলার কথা। এই বৃদ্ধ মহিলাটাকেই বলা হয়েছিল অজানা বৃদ্ধ মহিলা, মানে যাকে পোয়েট চিনতেনও না ছোটোবেলায়, কিন্তু তার সাথেই কেমন একটা সুন্দর কানেকশন তৈরি হয়েছিল, এটাই দেখানো হয়েছে। সেই স্মৃতিগুলোই এখানে বলা হয়েছে বা তুলে ধরা হয়েছে। তো পোয়েটের আরও মনে পড়ে সেই বৃদ্ধ মহিলার কথা, যে তার গায়ে একটা রেড কালারের শাল জড়িয়ে বসে থাকতো সেই গাছের তলায়, এবং সেই বৃদ্ধ মহিলার কোলে থাকতো একটা গ্রে কালারের ক্যাট, মানে ধূসর বিড়াল। এবং সেই বৃদ্ধ মহিলা সেই গাছের নিচে বসে বসে কী করতো, কোনো গান গুনগুন করে গাইতো। হামিং মানে হচ্ছে গুনগুন করে কোনো কিছু গাওয়া। She seemed the oldest thing I can remember, but then perhaps I was not more than 3. It was long ago. আমার মনে পড়ে যে সেই বৃদ্ধ মহিলাটিকে আমি সবথেকে পুরানো জিনিস বলে মনে করতাম, কারণ আমার এজ সেই সময় 3 বছরের বেশি ছিল না। আমি যেহেতু ছোট ছিলাম খুব, তাই আমার ওই বৃদ্ধ মহিলাটাকেও খুব বৃদ্ধ বা খুব পুরানো মানুষ বলে মনে হতো। ইট ওয়াজ লং এগো, আর এগুলো সব বহু সময় আগের কথা। I trekked on the dusty road and I remember how the old woman looked over the fence at me and seemed to know how it felt to be 3. আমি যখন সেই ধুলো ভরা রাস্তা দিয়ে যেতাম বা সেই বৃদ্ধ মহিলার বাড়ির সামনে দিয়ে যেতাম, তখন সেই বৃদ্ধ মহিলা, ফেন্স মানে হচ্ছে বেড়া দেওয়া, তো সেই বেড়ার উপর দিয়ে আমাকে দেখতো, এবং সেই বৃদ্ধ মহিলা হয়তো জানতে চাইতো যে এইরকম একটা 3 বছর বয়সে থাকা বা 3 বছর বয়সে নিজের কীরকম অনুভূতি, কীরকম মনে হয় 3 বছর বয়সে থাকাটা, সেটাই হয়তো সেই বৃদ্ধ মহিলা জানতে চাইতো আমার থেকে। অ্যান্ড কল্ড আউট, আই রিমেম্বার, ডু ইউ লাইক বিলবেরিজ অ্যান্ড ক্রিম ফর টি, আই ওয়েন্ট আন্ডার দ্য ট্রি। এবং সেই বৃদ্ধ মহিলা আমাকে জিজ্ঞাসাও করতো, আমার মনে পড়ে কি জিজ্ঞাসা করতো আমাকে মানে পোয়েট যখন ছোট ছিলেন জিজ্ঞাসা করতো, তোমার কি পছন্দ বিলবেরিজ মানে ব্ল্যাক ব্লু কালারের জাম, তো জাম পছন্দ, ক্রিম এবং ক্রিম নেবে তুমি চায়ের সাথে। আই ওয়েন্ট আন্ডার দ্য ট্রি, আমি তখন সেই গাছের তলায় চলে যেতাম যেখানে সেই মহিলা বসে থাকতেন।
And while she hummed and the cat purred, I remember how she filled a saucer with berries and cream for me so long ago. এবং যখনই সেই বৃদ্ধ মহিলা গুনগুন করে কিছু গান গাইতেন, সেই বিড়ালটা কী করতো, তার গানের সাথে সাথে নিজের ম্যাও ম্যাও শব্দে আওয়াজ করতো। পার্ট মানে হচ্ছে বিড়ালের শব্দ। আই রিমেম্বার, আমার মনে পড়ে সেই সমস্ত কথাগুলোও, যে কিভাবে তিনি আমাকে একটা সসার মানে একটা পাত্রে করে সেই কিছু জাম দিতেন এবং ক্রিম দিতেন ফর মি, আমার জন্য, সো লং এগো। আর এইসব হলো বহু সময় আগের কথা। Such berries and such creams as I remember I never had seen before and never see today, you know. এইরকম জাম, এইরকম ক্রিম আমার মনে পড়ে, যে জাম যে ক্রিম তিনি আমাকে দিয়েছিলেন তার স্বাদ বা সেই রকম জাম বা সেরকম ক্রিম আমি এর আগে পর্যন্ত দেখিনি, অ্যান্ড নেভার সি টুডে, আমি আজও পর্যন্ত দেখিনি, ইউ নো, তোমরা জানো। অ্যান্ড দ্যাটস অলমোস্ট all I can remember. The house, the mountain, the grey cat on her knee, her red shawl and the tree. আর এইগুলোই সব আমার মনে পড়ে। কীগুলো না, সেই বাড়ি, সেই পাহাড়, সেই ধূসর কালারের বিড়াল যেটা সেই বৃদ্ধ মহিলার কোলে বসে থাকতো, সেই বৃদ্ধ মহিলার রেড শাল আর সেই গাছ, এগুলো সব আমার মনে পড়ে। আরও কি মনে পড়ে? অ্যান্ড দ্য টেস্ট অফ দ্য বেরিজ, দ্য ফিল অফ দ্য সান আই রিমেম্বার। আমি আরও মনে করতে পারি সেই জামের স্বাদ, সুন্দর স্বাদ, সেই সূর্যের আলোর যে তাপ, সেটা কীরকম মনে হতো আমার, সেগুলোও আমার মনে পড়ে। অ্যান্ড দ্য স্মেল অফ এভরিথিং দ্যাট ইউজ টু বি, আর সেই সব কিছুর সুগন্ধ কীরকম ছিল সেগুলোও আমার মনে পড়ে। সো লং এগো, আর এইসব বহু সময় আগেকার কথা। Till the heat on the road outside again I remember, and how the long dusty road seemed to have for me no end, you know. আমার আরও মনে পড়ে সেই রাস্তায় সূর্যের আলোর তাপ, সেই ধুলো ভরা রাস্তায়, এবং সেই ধুলো ভরা রাস্তাকে দেখে আমার মনে হতো যে এই রাস্তার হয়তো কখনো কোনো অন্ত নেই। সেই রাস্তাটার লেংথ দেখে মনে হতো যে এই রাস্তার হয়তো কোনো অন্ত নেই বা শেষ নেই। তোমরা জানো, দ্যাটস দ্য ফার্দেস্ট থিং আই ক্যান রিমেম্বার। এই সমস্ত প্রাচীন বা পুরানো জিনিসগুলো আমার এখনও মনে পড়ে বা আমি মনে করতে পারি। ইট ওন্ট মিন মাচ টু ইউ, ইট ডাজ টু মি। আমার এই শৈশবের স্মৃতিগুলোর হয়তো তোমাদের কাছে বিশেষ অর্থ নেই, কিন্তু এই শৈশবের স্মৃতিগুলো বা এই চাইল্ডহুড মেমোরিজের আমার কাছে একটা বিশেষ অর্থ রয়েছে, মানে এগুলো আমার কাছে বিশাল বড় ব্যাপার। দেন আই গ্রিউ আপ অ্যান্ড ইউ সি, আর তারপর আমি বড় হয়ে গেছি, যেটা তোমরা দেখতেই পারো। সো স্টুডেন্টস, এটা হচ্ছে ইট ওয়াজ লং এগো পোয়েম। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ।